This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যতই হাই প্যাক করো না কেন, বাবার সঙ্গে মায়ের সঙ্গে, বাবাকে শ্বশুর, শ্বশুরকে বাবা, আর জামাইকে ছেলে, ছেলেকে জামাই বানাও না কেন, 1 কোটি নাম উড়ে যাবে 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 যাবে। শুভেন্দু অধিকারী জানেন গোহারা হারবে বিজেপি, তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আবার ক্ষমতায় আসছে। সেই কারণে মরিয়া চেষ্টা এই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে আপনারা ভাবছেন আর কবে আর কবে আর কবে আর কবে। আমি আপনাদের বলে যাচ্ছি, এপ্রিল মাসের পরে তৃণমূল থাকবে না, তৃণমূল উঠে যাবে। রকম নোকডাউন বের করে সারা ভারত থেকে নেতা পাঠাতে হয়, এবং তারপরেও বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই আশীর্বাদ করেন, শুভেচ্ছা জানান, দোয়া দেন। ঠাকুরদাই সংখ্যাতত্ত্ব বাদ দিয়ে নতুন স্লোগান যে বিজেপি নাকি একমাত্র ভবিষ্যৎ, ঘোড়ার ডিম। যে কেউ বোঝে যে তৃণমূল তার বদান্যতায় বিজেপি এসেছে পশ্চিমবাংলায়, আর দিল্লির বিজেপি তার বদান্যতায় পশ্চিমবাংলায় তৃণমূল আছে। আর তারপরে বিহারের নির্বাচন, ডবল সেঞ্চুরি বিজেপি। বিহারের তো জয় হয়ে গেছে, এবার কার পালা? এবার পশ্চিমবঙ্গের পালা, পশ্চিমবঙ্গের পালা, আর তৃণমূল বাংলা ছেড়ে পালা। বাংলায় 12 মাসে 13 পার্বণ আপনারা জানেন, সেই 13 বেড়ে এখন 14 পার্বণ, আর এই 14তমটি হচ্ছে ভোট পার্বণ। ঠিক ধরেছেন, বাংলা এখন এই 9তম পার্বণের আগে চলছে রাজনীতির ওয়ার্ম আপ, ওই গা ঘামিয়ে নেওয়া বলে, সেই ব্যাপারটা চলছে এখন। আর এই গরমাগরম রাজনীতিতে কেনই বা পিছিয়ে থাকবেন উদয়ন গুহ? তবে মন্ত্রীমশাই ঠিক গরম বুলি যাকে বলে সেটা ছুড়েননি। তিনি যেটা ছুড়েছেন, যেটা বলেছেন, সেটাকে এক কথায় বলে হুঁশিয়ারি। হুঁশিয়ারি দিলেন ভোটের হিসেব নিকেশ করেই। শুনুন, ভোট না দিলে হবে না রাস্তার কাজ। হুঁশিয়ারি উদয়ন গুহর। ভোট না পেলে একটা পাথরও পড়বে না বলছেন উদয়ন গুহ। শুনুন কি বলেছেন তিনি। অবশ্যই দিবে না, এবার দেখাবে, তারপরে কি কাজ আছে করবে। ওই জায়গাটার জন্য কি বললো না, অবশ্যই হবে তো। এইবার আমি মানে একটা পাথর ফেলবো না যদি ভোট না পাই। শুনলেন আপনারা, এত উদ্ধত্ত একজন জনপ্রতিনিধি তিনি এমনটা বলতে পারেন? এই প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি। আমি জানি এটা আপনাদের প্রশ্ন। তিনি আবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি কি বলছেন? তিনি বলছেন আগে ইভিএম এ ভোট ফেলুন, তারপর রাস্তায় পাথর পড়বে। এইবার আমি মানে একটা পাথর ফেলবো না যদি ভোট না পাই। না না, কথা দাও, কথা দাও। কি হয়, নিষ্প্রমাণিত ভোট কথা বলে মর্নিং শোজ দ্য ডে। ভোট পার্বণের শুরুটা আপনারা দেখলেন, তবে শুরুটা হয়েছে সেই কবে? ওই যে উদয়ন গুহ বনাম নিষেধ প্রামাণিক, আপনাদের নিশ্চয়ই মনে আছে 21-এর বিধানসভায় উদয়নকে 57 ভোটে হারিয়েছিলেন নীতিশ, এই নিচিত। আর বিধায়ক পদে নিশীথের ইস্তফার পর উপনির্বাচনে 1,64,000 ভোটে জিতে নজির গড়েছিলেন কে? উদয়ন গুহ। 24-এর ভোটে নিশীথ প্রামাণিক জিততে পারেননি, তবে তারপরেও কিন্তু ওই তুতু ম্যায় যেটা বলে হিন্দিতে, সেটা চলছে। আজও কিন্তু সেটা চলল। আসুন পরপর তাদের বক্তব্যগুলো শোনাই। এইবার আমি মানে একটা পাথর ফেলবো না যদি ভোট না পাই। না না,
কথা দাও কথা দাও কি হয় নিষ্প্রামাণিক ভোট দিলে কি লাভ হয়? কতটা ভীত সন্ত্রস্ত এই উদয়ন গুহ তিনি বুঝতে পারছেন যে সারা বছর ধরে, এই 5 বছর ধরে কোনো কাজ হয়নি, তাই মানুষকে গিয়ে ভয় দেখাতে হবে। এইবার আমি মানে একটা পাথর ফেলবো না যদি ভোট না পাই। প্রথম কথা 2026 আগে সরকারে আসুন তো। পরিষ্কার একটাই কথা, মানুষ চায় নিরাপত্তা, মানুষ চায় সম্মান। যতই রাস্তা দিন, যতই আপনি লক্ষ্মীর ভান্ডার দিন, দিনের পর দিন মানুষকে অসম্মান করে যাবেন, মানুষের বাড়ির সামনে গিয়ে বোমাবাজি করবেন, আর তারপরে আপনি ভয় দেখাবেন রাস্তা করে দেবার, মানুষ এটা মানবে না। আমি তো মানে নিগমনগর বাদ দিয়ে তার কিছু হবে না, কারণ যাতায়াতের রাস্তাও আমার এখানে। তারপরেও বাজারে নেমে, এখানে নেমে, সেখানে নেমে ঘোরাঘুরি, তোমাদের উপর আমার খুব রাগ। মন্ত্রীমশাইয়ের শেষ বাক্যটা শুনলেন, তোমাদের উপর আমার খুব রাগ, ভোট মেলে না তারপরেও রাস্তা চাই, এত সাহস। তবে রাস্তা হচ্ছে ময়নাগুড়িতে, সেখানে আবার প্রশাসনের উপর খুব রাগ গ্রামবাসীদের। কেন? রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, আমি এখনো বলছি রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। এইবার আমি মানে একটা পাথর ফেলবো না যদি ভোট না পাই। প্রকল্পটা তো ভালোই বড় দেখা হচ্ছে, যে 75 লাখ টাকা প্রায়, ঠিক আছে, 75 লাখ টাকার বেশি। তো ব্যাপার হচ্ছে ওরা ঢালাই দিচ্ছে হাফ ইঞ্চিরও কম। পথশ্রী বলে যেটা হয়েছে, এটা পথশ্রীর নামে লুটোশ্রীর কর্মসূচি এসেছে। আসলে কখন কোন পথ যে কি রাস্তা দেখায় তা সময় বলতে পারে। ময়নাগুড়ি ব্লকের 2 কিলোমিটার রাস্তা বলে বলে যাও বা কাজ একটা শুরু হলো, কিন্তু সেখানে গোড়াতেই পথশ্রী একেবারে হতশ্রীর চেহারা নিল। অগত্যা শ্রী ফেরাতে গলা তুলল ময়নাগুড়ির চূড়াভান্ডার গ্রাম। ময়নাগুড়ির পথের দাবি শুনল সরকার, কাজও শুরু হলো। আর কাজের কাজ কি হলো? ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতে পথশ্রী প্রকল্পে প্রায় 2 কিলোমিটার রাস্তার কাজ হচ্ছে। খরচ প্রায় 76 লক্ষ টাকা। হাত দিলেই উঠে যাচ্ছে পিচের চাদর, হাতে হাতে পিচের দলা। আর কি, রাস্তার কাজ বন্ধ করেই বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। প্রাইমারি হেলথ সেন্টার আছে বেডেড, 24 ঘন্টা যেটা খোলা থাকে, সেখানে দিনরাত 24 ঘন্টা পরিষেবা পায় মানুষজন। এই রাস্তা দিয়েই যাওয়া আসা করে। এই রাস্তার গুরুত্ব খুব সামনে হাই স্কুল আছে। আচ্ছা, এই যে কাজ সম্পর্কে কি বলবেন? কাজটা খুবই নিম্নমানের হয়েছে। টাইপের বা পিচ টাইপের দেয়, সেটাও দেওয়া হচ্ছে না। দেখা যাচ্ছে যে আমাদের বাচ্চারা যদি হাত দিয়ে তুলছে তাও তুলে যাচ্ছে। তো এটা আমরা তো সঠিক কাজ চাচ্ছি। কি করলেন আজকে? আজকে তো আপাতত কাজ বন্ধ করা আছে। কন্ট্রাক্টর আসবে বা ভিডিও আসবে, ওরা আসবে, তারপর দেখবে, তারপরে আমরা ওরা কি সিদ্ধান্ত নেয়, কি বলে। সরকারের টাকা খরচ হচ্ছে, আর তারপরও কাজ এত নিম্নমানের। ঠিকাদার সংস্থা স্পিকটি নট। তবে গ্রামবাসীরা গলা তুলেছেন। আপাতত কাজ বন্ধ রেখে চলছে প্রতিবাদ। পথশ্রী বলে যেটা হয়েছে, এটা পথশ্রীর নামে লুটোশ্রীর কর্মসূচি এসেছে। মুখ্যমন্ত্রীর অনুমোদিত, ভাইপোর পরিকল্পিত, পঞ্চায়েত দপ্তর, পঞ্চায়েত সচিব তার দ্বারা নির্মিত। পথশ্রীর নাম লুটোশ্রী, এই সেদিন অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা। আর এদিন সেই সুরই ময়নাগুড়ির বিজেপি নেতার গলায়। সেখানকার মানুষ প্রচন্ডভাবে তারা বিদ্রোহ করছে। সেখানে যে রাস্তা হয়েছে সেই রাস্তা অত্যন্ত নিম্নমানের। যে রাস্তার কোনো ম্যাটেরিয়াল সেভাবে ব্যবহার করা হয়নি, সোলিং করা হয়নি, পিচ পরিমাণ মতো পিচ ঢালাই হয়নি। অত্যন্ত নিম্নমানের কাজ। সেই টাকা আত্মসাৎ করলো আজকে তৃণমূল পরিচালিত জেলা পরিষদ এবং পঞ্চায়েত প্রধান। অল আউট আক্রমণে বিজেপি, আর তৃণমূল ডিফেন্সিভ। রাস্তাটা হয়তো কোনো কারণবশত নষ্ট হয়ে গেছে, তো সেটা দেখার দায়িত্ব আধিকারিকদের। তো আধিকারিকরা নিশ্চয়ই খোঁজ রাখছেন এবং অবিলম্বে এই রাস্তাটা ঠিক হবে বলে আমরা শুনেছি। তো ওই জেনে রাখুন যে জয় শ্রীরাম বলে বা মোদিজি জিন্দাবাদ বলে কোনোদিন রাস্তা ঠিক হয় না। রাস্তা ঠিক করবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। পথের খোঁজে পথে নেমেছে ময়নাগুড়ির চূড়াভান্ডার গ্রামের মানুষ। প্রশাসনের কাছে তাদের প্রশ্ন একটাই, পথ বলে দাও তুমি। এক মায়ারানী
মানে মায়ারানী একজন, 44 জায়গার ভোটার তিনি। এখানেও মায়ারানী গোস্বামীর বাড়ি পাণ্ডবেশ্বর বিধানসভার ডিভিসি পাড়ায়। 47 নম্বর বুথের তিনি ভোটার। তার এনুমারেশন ফর্মের কিউআর কোড স্ক্যান করতে এই বিএলওর চক্ষু ছানা বড়া। রাজ্যে 44 জায়গার ভোটার লিস্টে পাণ্ডবেশ্বরের মায়ানারীর ছবি রয়েছে, কিন্তু সব জায়গাতেই পদবি তার আলাদা আলাদা। বিজেপির অভিযোগ, এভাবেই রাজ্য জুড়ে ভোটার তালিকায় ভুয়ো নাম ঢুকিয়েছে তৃণমূল। পাল্টা একই অভিযোগে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। তদন্ত শুরু করে দিয়েছে ইতিমধ্যেই নির্বাচন কমিশন। এই বৈদ্যনাথপুর আর এই হাই স্কুল দেখো কেন, ভোটার কার্ডেই তো আছে আমার। কি জানতে পারলেন পরে? আমি পরে কিছু জানি না, আমার কাল কি বললে বাবা, কাল যখন লোক এসেছে তখন আমি জানি। কি বলছে ওই রিপোর্টার নাকি, আমি ওগুলো সব জানি না। দিয়েছে আপনার নাম মায়া গোস্বামী, বলি হ্যাঁ। দিয়ে ওই মুখে বললাম, আর ওই ও কাগজগুলো দেখলো, দেখে পরে আমাকে এই কথাটাই বললো। বলছে তোমার কোনো ভয় নেই, তুমি কোথায় ভোট দিয়েছো? আমি বলি বৈদ্যনাথপুর স্কুলে, আর এইখানে দিচ্ছি এই হাই স্কুলে। এসআইআর ফর্ম ফিল আপ করেছেন আপনি? হ্যাঁ করেছি। পাণ্ডবেশ্বর এই ঘটনা দেখে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে কেন এসআইআর প্রয়োজন। একজন মহিলা তার ইনুমারেশন ফর্ম স্ক্যান করলে সারা বাংলায় তার নামে 44 জনের হদিস পাওয়া যাচ্ছে। একই মহিলার সারা বাংলায় 44 জায়গায় নাম, ভাবতে পারেন? এই কারণে তৃণমূল কংগ্রেস এটা বাধা দিচ্ছে। তারা জানে যে এই ভুয়ো ভোটাররাই হলো তার চালিকা শক্তি। হয়তো এই মহিলা জানেন না যে আরও 44 জায়গায় তার নাম আছে। মায়ারানী গোস্বামীকে যত জানি, ও ডিভিসি পাড়াতে আমাদের থাকে, লোকের বাড়ি রান্না করেও খায়। এরকম একজন ভদ্রমহিলা, তার বিভিন্ন জায়গায় নাম নিজে থেকে করিয়েছে, এটা আমি বিশ্বাস করতে পারবো না। এইটাতে নিশ্চয়ই কোথাও কোনো কিছু ভুল আছে, যার জন্য অনেক জায়গায় হয়তো নাম হয়ে গেছে। আমরা খোঁজ খবর নিয়ে যে কোথায় কোথায় নাম আছে, কতগুলো নাম আছে আমি জানি না কোন জায়গায় গেছে। নির্বাচন কমিশনে যারা নাম তুলছে তাদের কিছু ভুল হতে পারে, এটা তদন্ত করে দেখুক সব জায়গায় ও ফর্ম ফিল আপ করেছে কিনা। ভুয়ো জন্মের সার্টিফিকেটের পর এবার ভুয়ো মৃত্যুর সার্টিফিকেটে নাম জড়ালো তৃণমূল পরিচালিত গোসাবার পাঠানখালী পঞ্চায়েতের। ভাড়া করা দোকানের দখল নিতে ভুয়ো মৃত্যুর সার্টিফিকেট বানিয়ে শেক্সপিয়ার সরণি থানার জালে দম্পতি। গ্রেফতার জর্জ ক্লিন্টন ডিকসন এবং তার স্ত্রী ক্যারল এরিকসন ডিকসন। অভিযোগ, পাঠানখালী পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দারের মাধ্যমে ওই ডেথ সার্টিফিকেট তৈরি করেন এই দম্পতি। ভুয়ো জন্মের সার্টিফিকেটের পর এবার ভুয়ো ডেথ সার্টিফিকেটে নাম জড়ালো তৃণমূল পরিচালিত গোসাবার পাঠানখালী পঞ্চায়েতের। ভাড়া করা দোকানের দখল নিতে ভুয়ো ডেথ সার্টিফিকেট বানিয়ে শেক্সপিয়ার সরণি থানার জালে এক দম্পতি। তাদের নাম জর্জ ক্লিন্টন ডিকসন এবং তার স্ত্রী ক্যারল এরিকসন ডিকসন।